ভারতের সঙ্গে গোপনে বারবার বৈঠক করে। কিরে ভারতের লাগে বৈঠকটা কিসের? ইন্ডিয়ার সাথে একটা বৈঠক করেছিলেন, যেই বৈঠকটা আবার ইন্ডিয়ার সাজেশনে গোপন রাখা হয়েছিল। আমির আহমদ জামাত কোনো সাধারণ রোগী না, ইন্ডিয়ান হাই কমিশনও এরকম রোগী দেখে দেখে বেড়ায় না। সমঝোতা করলাম আমরা, বৈঠক নেবে আমাদের সাথে, ভারতের লাগে বৈঠক কিসের? তা আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেখানে প্রকাশ করছে না, ধারাবাহিকতার অংশ মানে বৈঠক চলতেছিল র্যান্ডাম, এর ভিতরে একটা অংশ মানে এই একটা প্রকাশ হয়েছে যে এই যে এমন কায়দায় আটকাইছি, এত বেরোনোর কোনো সুযোগ নেই। কিন্তু আল্লাহর খাস মেহেরবানিতে ইল্লা মান রাহিম, দেখা দৃষ্টিতে কোনো পথ নাই, কিন্তু আমার মালিক শত হাজার পথ বের করে দেয়, তাই না? তখন জামাতের নেতৃত্বে যে জোট হয়েছিল, আমরা তো আল্লাহর রহমতে বের হয়ে আসছি। কেন বের হয়েছি? আমরা ঘোষণা করছিলাম ইসলামের পক্ষে বাক্স হবে একটা। যখন জামাত ঘোষণা দিল তারা ক্ষমতায় যেতে পারলে শরিয়া অনুযায়ী, ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না, প্রচলিত আইনে দেশ চালাবে। আপনারা শুনছিলেন না? আচ্ছা, এইটা শোনার পরে তখন আমরা কি করি? আমরা তো ইসলামের দল, আমরা তো এই সমঝোতায় গেছিলাম ইসলামের জন্য, কথা ঠিক না বেঠিক? এখন যেখানে ইসলাম নাই সেখানে আমরা থাকি কিভাবে? এখন তো ক্ষমতার দ্বার প্রান্তে, যদি এই সমঝোতায় এই অবস্থায় থাকতাম হয়তোবা ইসলামী আন্দোলন দেখা দৃষ্টিতে হয়তোবা 20-30টা 25টা সিটও আসনও এমপি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, এই কথা ঠিক না বেঠিক? এখন এই মুহূর্তে এই ক্ষমতার মোহ থেকে ওই সময় বের হয়ে আসা, এ বলা সহজ, শোনাও সহজ, ব্যাপার কিন্তু অত সহজ না। কিন্তু ইল্লা মান রাহিম, যার উপরে আল্লাহর রহমত হবে, আল্লাহর মায়া, আল্লাহর নজর রহমতের আসবে, তার জন্য কোনো ব্যাপারই না, কথা ঠিক কিনা? ওই সময় যখন তারা ঘোষণা দিল, এরপরে দেখি কি ভারতের সঙ্গে গোপনে বারবার বৈঠক করে। কিরে ভারতের লাগে বৈঠকটা কিসের? সমঝোতা করলাম আমরা, বৈঠক নেবে আমাদের সাথে, ভারতের লাগে বৈঠক কিসের? তা আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেখানে প্রকাশ করছে না, ধারাবাহিকতার অংশ মানে বৈঠক চলতেছিল র্যান্ডাম, এর ভিতরে একটা অংশ মানে এই একটা প্রকাশ হয়েছে। পাইলাম খ্রিস্টান মিশনারির সাথে বৈঠক করে, সেখানে যাই মহিলাদেরকে বললি আসে ক্ষমতায় গেলে আর ইসলাম অনুযায়ী দেশ চালাবো না, শুনছিলেন আপনারা? এরপর দেখে এবার আমেরিকার সাথেও বৈঠক করে, এরপরে দেখি কার্যক্রম সব ইসলাম বলে। তাকে জামাতের আমির বলছিল, শুনছিলেন? ছেলেদেরকে ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করবো। কি দূর করে?